দিয়ে রোগ মুক্তি কামনার জন্য এবং তার সুপুত্র তারেক জিয়া সে যেন সুষ্ঠুভাবে আমাদের বাংলাদেশের জনগণের মধ্যে ফিরে আসতে পারে, এই দোয়া কামনা করে আমরা এখানে এসেছি। আমরা অনেক রাত্রে রাত্র 10টায় গাড়িতে উঠেছি আর এখানে রাত্র 4টায় এসে পৌঁছেছি। এই সারা রাত্র আমরা শুধু স্লোগান দিয়েছি এবং তারেক জিয়া এবং তার আম্মা খালেদা জিয়ার জন্য আমরা দোয়া কামনা করছি। আমরা আসছি পিএসপুর থেকে, পিএসপুর জেলা। জি, তারেক রহমানের আগমনের উদ্দেশ্যে 17 বছর এই জালিম সরকারের জন্য দেশে আসতে পারে নেই। আজকে 17 বছর পর দেশে ফিরছে। আমরা তার এই দেশে ফেরার আসার কারণে আমরা খুবই আনন্দিত। যে আনন্দ, যে স্বর্গ থেকে যত সুখ আছে সে সুখের মতোই আনন্দ। এই আনন্দ ভোগ করতে আমরা গতদিন পিরোজপুর থেকে রওনা দিচ্ছে, আজ ভোর 4টার সময় আসছি এবং আনন্দের সহিত আমরা সে ভোগ করছি এবং তারেক জিয়া দেখার জন্য অপেক্ষায় আছি। আমরা ম্যাডামের সুস্থতা কামনা করে তারকে একটু দেখার জন্য আমরা খুবই আনন্দিত দেখতে পারলে। এই বলে আমরা আজকের এই অনুষ্ঠান শেষ করে যাব। আমরা পিরোজপুর জেলা থানা মহিলা দলের নেতৃত্বে আসছি। আমি থানার আহ্বায়ক। আমরা পিরোজপুর থেকে আসছি। অনুভূতি কেমন? 17 বছর পর তারেক রহমান দেশে ফিরছেন। আমরা অত্যন্ত আবেগ আপ্লুত। আমাদের দেশনায়ক তারেক রহমান দীর্ঘ 17 বছর পরে আজকে আমাদের মাঝে ফিরে আসছেন। আমরা এই আবেগ ভাষায় বলে প্রকাশ করার মতো নয়। আমি সংক্ষেপে এটুকুই বলবো যে এই পৃথিবীতে যদি স্বর্গের সুখ বলে কিছু থাকে তাহলে আমরা আজকে সেটা অনুভব করছি। এর চেয়ে সুখ, এর চেয়ে আনন্দ, এর চেয়ে খুশি আর বেশি কিছু থাকতে পারে এইটা আমার মনে হয় না। আমার মনে হয় যে আজকেই আমাদের এই পৃথিবীতে সবচেয়ে সুখের দিন। কারণ দেশনায়ক তারেক রহমান দীর্ঘ 17টা বছর যে ধৈর্যটা ধারণ করেছেন, যে বলিষ্ঠ নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে একটি স্বৈরাচার মুক্ত দেশে আজকে স্বাধীনতার স্বাদ এনে দিয়েছেন, এই ধৈর্য আর মহান আল্লাহ পাক কবুল করেছেন এবং এই দেশ থেকে স্বৈরাচারকে চিরতরে বিতাড়িত করেছেন, নির্মূল করেছেন।